নমস্কার বন্ধুরা, আমি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবার চলে এসেছি এক নতুন রান্না নিয়ে। আজ রবিবার, তো মাংস তো অবশ্যই হবে। আমরা বিরিয়ানি করব আজকে। বিরিয়ানির জন্য দেখো কী কী লাগছে। চাল ভিজিয়ে রেখেছি, আর মাংস, এটা পেঁয়াজ কুচা, ঝাল, হলুদ, নুন, আদা রসুন বাটা, এটা ঘি আছে, এটা গোলাপ জল আর কেওড়া জল, আর এটা গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী দিয়ে রেখেছি, গুঁড়ো করে নেব। তো দেখুন, প্রথমে আমার মাংসটা ম্যারিনেট করে নেব। প্রথমে পেঁয়াজ কুচি দেব, লঙ্কার গুঁড়ো, লবণ, আদা রসুন বাটা, কেওড়া জল 1 চামচ, 1 চিপে নিয়েছি, এটা গোলাপ জল, সব শেষে সরষের তেল দিয়ে দেবো। মাংসটা ভালো করে মাখিয়ে নেব। হয়ে গেছে, আমরা গোটা এলাচ একটু দিয়ে দেবো, ছড়িয়ে দেবো। এবার ভেজানো চালটা দিয়ে দেবো। ভাত হয়ে এসছে, এবার আমরা নামিয়ে নেবো ভাতটা, তারপর মাংস বসাবো। ভাত আমাদের হয়ে গেছে, আমরা জল ঝাড়িয়ে রেখেছি। এবার আমরা মাংসটা করে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমরা এই মিশিয়ে রাখা ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। মাংস আমি কষছি। মাংসটা যাতে একদমই সময় নেই, তারা এই মাংসতে ভিনেগার মিশিয়ে করতে পারে। ভিনেগার দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু যেহেতু আমাদের অতটা তাড়াতাড়ি ব্যাপার নেই, তো আমরা এমনিভাবেই করবো, ভিনেগার দেবো না। ওখানে তো জল আছে কতটা রে? বিরিয়ানি দেওয়ার তারে আমরা আমল দুধ একটু গুলে নেব। জল গরম করে নিয়েছি, গুলে নিয়েছি। তা আমরা বিরিয়ানির জন্য মিঠাটা কিন্তু দেবো না, বাড়িতে যেহেতু খাওয়া হবে, এমনি এইসবই মশলা দেবো। গোলা হয়ে গেছে, মিঠা তো আমরা দেবো না, তার জন্য কেওড়া জল আর গোলাপ জল আমরা একটু বেশি করে দেবো। আমাদের ভাত চাল মাংস হয়ে গেছে, এবার দমে দেবো। তার জন্য আমরা একটু রেডি করে নিচ্ছি। প্রথমে ঘি দেবো,